Hey, if you enjoy slow mornings, peaceful moments, and cozy food, this vlog is definitely for you. In my vlog, you will get to see the lifestyle of a Bangladeshi girl. আজকের দিনটা শুরু করেছি অ্যাভোকাডো জুস দিয়ে। যেহেতু আমি ডায়েট স্টার্ট করেছি, তাই আমার কাছে মনে হচ্ছে ছোলা খুব ভালো একটা অপশন হতে পারে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা একটু হেভি খেতে আমি পছন্দ করি। তো ছোলার সাথে আমি একটু অনিয়ন, কিউকাম্বার অ্যান্ড গ্রিন চিলি অ্যাড করে নিয়েছি। নো ম্যাটার হোয়াট, লেমন ইজ আ মাস্ট ফর মি। আমি যে কোনো রকমের লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনারে অলওয়েজ লেমনটাকে রাখি। লেমন থাকলে অলওয়েজ আমার কাছে অনেক রিফ্রেশিং লাগে সব কিছু। নাও ইটস টাইম টু গো ফর আ মর্নিং ওয়াক। অ্যাজ আমি বলেছি, আমি ওয়েটটা লুজ করতে চাচ্ছি, সেজন্য রিসেন্টলি আমি মোটামুটি এভরিডে মর্নিং ওয়াকে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার আসলে মনটা প্রথমেই খুব ভালো হয়ে গেছে। আমি যে জায়গাটাতে থাকি, এখানের আশপাশের ভিউগুলো অলরেডি অনেক সুন্দর, আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই। নাও প্লিজ ডোন্ট জাজ মি, বিকজ আমি এতক্ষণ ওয়েট লুজের কথা বলে নিজেই কাপকেক বানাতে বসে গেছি। বেসিক্যালি আমি অনেকদিন থেকে সুইট জাতীয় কোনো কিছু খাচ্ছি না, এটার জন্য আজকে একটু চিট দিয়ে ভাবলাম করাই যায়। বাট আপনারা চাইলে এখানে একটু সুগার না দিয়ে খেজুর দিতে পারেন, এটা আই থিঙ্ক একটা বেটার অপশন হয় যারা ওয়েট লুজ করতে চাচ্ছেন তাদের জন্য বলছি। একটু আগে ওয়েদার দেখে মনে হচ্ছিল রেইন হবে, এখন সাডেনলি সানি হয়ে গেল। লাঞ্চের মেনুতে ছিল লতা, অনেকে এটাকে লতিও বলে থাকেন। আর অলওয়েজ আমার লাঞ্চে আমি একটু শাক রাখার ট্রাই করি, এবং প্রোটিনের জন্য ফিশ বা চিকেন যে কোনো কিছুই আমি রাখি, বাট রিসেন্টলি একটু ফিশ বেশি খাওয়া হচ্ছে। আমি এখানে সবগুলো খাবার একসাথে প্লেটে বেড়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। ইউজুয়ালি আমি সব কিছু একসাথে এরকম খিচুড়ে বানিয়ে খাই না, একটা একটা করে আইটেম নিয়ে খাই। ফাইনালি আমার লং অ্যাওয়েটেড পার্সেলটা চলে এসেছে। আমি দেরি না করে একদমই আনপ্যাক করে ফেললাম। আর লাস্ট টাইম যখন এই পার্সেলটা পেয়েছিলাম, তখন এটা রেইনের কারণে একটু ইস্যু ছিল, তো এবার আপু চেঞ্জ করে দিয়েছে। যদিও এবার আমার পেন হোল্ডারটাও ব্রোকেন এসেছে, বাট তারপর আমি রিসিভ করেছি, কারণ আপু বলেছে পেন হোল্ডারটা উনি আবার চেঞ্জ করে দিবে। আমার নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি টেবিলটা ডেকোর করে আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি নিজেও আসলে টেবিলটা নিয়ে অনেক টেন্স ছিলাম, সো ফাইনালি এটা পেয়ে মনটা অনেক ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যদিও আমি অনেক বেশি পানি খাই, বাট রিসেন্টলি আমার পানি একটু কম খাওয়া হচ্ছে। আমি সেটার জন্য একটু ভাবলাম ডিটক্স ওয়াটার বানাই, এটা অনেক বেশি রিফ্রেশিং। আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে এটা আরও অনেক বেশি রিফ্রেশিং লাগে। আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে আমি হোমমেড ইয়োগার্ট বানানোর প্রসেসটা শেয়ার করেছিলাম, বাট ফাইনাল আউটকামটা দেখানো হয়নি। আমি এভরিডে ইয়োগার্ট বানাই, তো আজকে এই ইয়োগার্টটা বানালাম। টেক্সচারটা এত ভালো এসেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।